আশা করছি আপনি ভালো আছেন। কোরাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে কোরাস ফাউন্ডেশনের যে অনলাইন প্রিমিয়ার কোর্সগুলো এগুলো আপনারা কীভাবে প্রমোট করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো হয়তোবা আপনারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন এবং নিজেদের লিঙ্ক জেনারেট করেছেন। ওকে, প্রমোট আপনি কীভাবে করতে পারেন? মূলত দুইটাভাবে করতে পারেন। এক হচ্ছে ফ্রি মেথড ব্যবহার করে, আর হচ্ছে পেইড মেথড ব্যবহার করে। তো পেইড মেথডের ব্যাপারটা আমি প্রথমে শেয়ার করতেছি। আপনারা ফেসবুকে অ্যাডের মাধ্যমে প্রমোট করতে পারেন, অথবা ইউটিউবের অ্যাডের মাধ্যমে প্রমোট করতে পারেন। তো আমাদের কোরাস ফাউন্ডেশনে এখন পর্যন্ত স্টুডেন্ট রয়েছে অনলাইনে 2000-এর কাছাকাছি, আর অফলাইন যেহেতু আমরা 15টার মতো ব্যাচ কভার করেছি, এখানেও 500 মতো স্টুডেন্ট কভার করেছি আমরা। তো অ্যাভারেজ টোটাল যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি 2500-এর মতো আমাদের পেইড স্টুডেন্ট রয়েছে। ওকে, তো এই যে 2500 স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড হয়েছে, তো আমরা এগুলো মার্কেটিং করেই কিন্তু সবাই আমাদের সাথে কানেক্টেড হয়েছে, ঠিক না? তো আমি যে ওয়েগুলো এখন বলে দিব, যদি আপনারা প্রপারলি এই ওয়েগুলো ফলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কমিশন উপার্জন করতে পারবেন, যদি সঠিক ওয়েতে আগান আর কি। তো পেইড মার্কেটিংয়ের জন্য ফেসবুক অ্যাড ব্যবহার করতে পারেন, তবে ফেসবুক অ্যাড যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে বাজেট মিনিমাম $100 রাখবেন। এর কারণ হচ্ছে অল্প পরিমাণে টাকা যদি আপনি ইনভেস্ট করেন, লাইক $5 $10, সেক্ষেত্রে রেজাল্ট আসলে ভালো আসে না, কারণ ডাটা কোয়ালিটি ভালো থাকে না ওই অল্প ডলারে। ওকে, অ্যাটলিস্ট যদি আপনি $100 ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আপনি পেইড মার্কেটিংয়ে যেতে পারেন, আর পেইড মার্কেটিং খুব দ্রুত কাজ করে। ওকে, আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এখন অনেকেই শিখতে চায়, তো এটার আগ্রহ অনেকেরই রয়েছে। ওকে, এটা আপনারা নিজেরাও বোঝেন। পেইড মেথড ছাড়াও এখন পেইড মেথডে যখন আপনারা $100 ইনভেস্ট করবেন তখন এখানে একটা ক্যালকুলেশনও মাথায় রাখতে হবে। যেমন $100 আপনি ফর এক্সাম্পল আপনি 8000 টাকা খরচ করতেছেন। এখন আপনি যদি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আমাদের 10,000 টাকার যে কোর্স, এটা যদি আপনি প্রমোট করেন সেক্ষেত্রে কিন্তু $100 খরচ করলে অ্যাটলিস্ট 8জন স্টুডেন্টকে কিন্তু আপনাকে জয়েন করাতে হবে। মানে 8জন স্টুডেন্ট যদি জয়েন করে তাহলে আপনি ইকুয়াল হলো, এবং 8জনের বেশি যদি হয় সেক্ষেত্রে আপনি প্রফিট পাচ্ছেন, কিন্তু 8জনের কম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লস হচ্ছে। তো যখনই প্রমোট করবেন এটাও একটু খেয়াল রাখবেন যে ঠিকঠাক মতো আপনি প্রফিট নিয়ে আসতে পারতেছেন কিনা, কারণ আপনি $100 খরচ করলেন, জয়েন করলো মাত্র 5জন, ঠিক না? সেক্ষেত্রে কিন্তু আপনার লস প্রজেক্ট। ওকে, আর প্রপারলি যদি আপনি মার্কেটিং করতে পারেন পেইডভাবে তাহলে আরও বেশি স্টুডেন্ট জয়েন করবে আশা করা যায়। যাই হোক, এটা হচ্ছে পেইড মেথড। এখন এটা ডিপেন্ড করবে যে আপনার ওই অ্যাবিলিটি রয়েছে কিনা। যদি অ্যাবিলিটি থাকে তাহলে আপনি পেইড মেথডে আগান, আর যদি পেইড মেথডে আগাইতে না পারেন সেক্ষেত্রে আপনি সিম্পলি ফ্রি মেথডে আগান। এখন ফ্রি মেথডে আপনারা কীভাবে ট্রাই করতে পারেন? এক নম্বরে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে। আপনারা যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লিখে সার্চ করেন, বা ওয়ার্ডপ্রেস লিখে যদি আপনি সার্চ করেন, বা ফ্রিল্যান্সিং লিখে যদি আপনি সার্চ করেন, অসংখ্য গ্রুপ পাবেন ফেসবুকে। ওকে, আমাদের গ্রুপ না, কিন্তু আমাদের গ্রুপ ছাড়া অন্যান্য অনেক অসংখ্য গ্রুপ পাবেন। তো ওই সকল গ্রুপে আপনি জয়েন করতে পারেন। জয়েন করার পর ওই সকল গ্রুপে দেখবেন প্রচুর মানুষজন বিভিন্ন হেল্প চাই, কন্টিনিউ দেখবেন যে অনেক বিষয় নিয়ে হেল্প চাচ্ছে। এখন আপনি যদি হেল্প করতে পারেন, হেল্প করেন। ওকে, কোনো একজন একটা বিষয় সম্পর্কে জানতে যাচ্ছে, আপনি তাকে ওই কোশ্চেনের আনসার দেন। আনসার দেওয়ার পর দেন আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারেন। ওকে, ফর এক্সাম্পল কেউ একজন মনে করেন যে ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছে, তো আপনি আমাদের ওয়ার্ডপ্রেসের যে কোনো একটা ব্লগ পোস্টের রেফারেন্স লিঙ্ক শেয়ার করতে পারেন। তবে বলে তার যে ব্যাপারটা শিখতে যাচ্ছে ওই ব্যাপার রিলেটেড হতে হবে কিন্তু জিনিসটা। মনে করেন যে কেউ একজন গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছে, এখন যদি আপনি আমাদের ওয়েব ডিজাইনের কোর্সের লিঙ্ক দিয়ে দেন তাহলে এটা স্প্যামিং হয়ে যাবে। ওকে, তো এই কাজটা করা যাবে না। তো যেটা জানতে চাচ্ছে ওই বিষয়ে বলে দেন আপনি আপনার রেফারেন্স লিঙ্ক শেয়ার করতে পারেন যে এই কোর্সে তুমি জয়েন করতে পারো, জয়েন করলে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এইভাবে যদি আপনি প্রমোট করেন তাহলে হয়তো বা কনভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা হচ্ছে ফেসবুক গ্রুপের ব্যাপার। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড হয় এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস এগুলো নিয়ে। তো অনেক চ্যানেলে আপনারা দেখবেন যে এই সকল ভিডিও আপনারা নিয়মিত হয়তো বা দেখেন, বিভিন্ন চ্যানেলে আপনারা বিভিন্ন ভিডিও দেখেন। তো ওই কমেন্ট সেকশনে দেখবেন যে অনেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চায়। তো যে ক্রিয়েটর ভিডিও আপলোড করে, যেমন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আমরা আপলোড করি, কিন্তু সকল কমেন্টের রিপ্লাই দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আপনারা আমাদের চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে মনে করেন যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে একটা ভিডিও আপলোড করা হলো, কমেন্টগুলো পড়েন, ওখানে যদি কেউ হেল্প চাই হেল্প করতে পারেন, দেন আপনি আপনার রেফারেন্স লিঙ্ক শেয়ার করতে পারেন, তাহলে কনভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এক কথায় যদি বলি, আপনাকে ইথিক্যালি আগাইতে হবে এবং মানুষজনকে হেল্প করতে হবে। যদি আপনি হেল্প করেন তাহলেই কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এখন যেটা করা যাবে না সেটা হচ্ছে যে
আপনি আমাদের যে গ্রুপ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ বা পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে, এগুলোতে আপনার রেফারেন্স লিঙ্ক শেয়ার করা যাবে না। কারণ হচ্ছে আমরা একটা মনে করেন যে ইউটিউবে একটি ভিডিও আপলোড করলাম, এখন সবাই যদি রেফারেন্স লিঙ্ক ওখানে শেয়ার করতে থাকে তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। ওকে, তো আমাদের প্ল্যাটফর্মগুলো ছাড়া আপনি অন্য যে কোনো জায়গায় আপনার মতো করে আপনি প্রমোট করতে পারেন, তবে প্রলোভন দেখাবেন না কাউকে, ঠিক আছে? যে লোভ দেখানো, আমাদের কোর্স আউটলাইনে কী কী রয়েছে সব কিছু প্রপারলি আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। ওকে, এখন মনে করেন কেউ একজন মনে করেন যে কি বলে এমন একটা বিষয় শিখতে যাচ্ছে যেটা আমাদের কোর্সে নাই। ওকে, আমাদের কোর্সে নাই, এখন আপনি বলে দিলেন আমাদের কোর্সে রয়েছে, তাহলে কিন্তু প্রবলেম। সে আপনাকে বিলিভ করে বা আমাদেরকে বিলিভ করে পরবর্তীতে দেখলো যে জিনিসটা নাই, এখন সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ঠিক না? তো কাউকে মানে এমন কিছু করা যাবে না যেন কারো ক্ষতি হয়। ওকে, আর কোন মিথ্যা বলার দরকার নাই, ঠিক আছে? আপনি যদি প্রপারলি মানুষজনকে হেল্প করেন, প্রপার ইনফরমেশন যদি দেন, তাহলেই দেখবেন যে কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কোরাস ফাউন্ডেশন বা মশিউর ম্যাক্সিমাম মানুষজন আমাদের সম্পর্কে জানে। ওকে, তো আপনাদের প্রমোট করতে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। পেইড ভিডিও ছাড়া আমরা অসংখ্য ফ্রি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছে, মানুষ কন্টিনিউ এগুলো দেখতেছে। তো সেক্ষেত্রে আশা করি আপনাদের খুব বেশি এটা কঠিন হবে না ব্যাপারটা। ওকে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যদি কখনো ফেসবুক বিভিন্ন পেজ খুলে যদি কেউ মার্কেটিংয়ের দিকে চান, যে আপনি আপনার নিজস্ব একটা পেজ খুলে দেন, হচ্ছে আপনি মার্কেটিং করতে আছেন, পেজটা আপনার নামে করতে পারেন বা আপনি আপনার নিজের কোনো বিজনেসের নামে করতে পারেন, কিন্তু আমাদের বিজনেসের নামের সাথে মিল রয়েছে এরকম করবেন না। যে আপনি কোরাস ফাউন্ডেশন নামে একটা পেজ তৈরি করবেন না বা মশিউর নামে একটা পেজ তৈরি করবেন না, তৈরি করে প্রমোট করার ট্রাই করবেন না, তাহলে তো মানুষ কনফিউশনে পড়ে যাবে। ফেসবুকে টাকা পয়সা খরচ করে আপনারা কীভাবে অ্যাড দিতে পারেন, এগুলো নিয়ে যদি ইউটিউবে আপনি স্টাডি করেন, অসংখ্য ফ্রি রিসোর্স আপনি পেয়ে যাবেন। তো ওগুলো দেখে আপনি স্টাডি করে নিতে পারেন যদি কেউ না জেনে থাকেন। ওকে, এই তো ওভারঅল এছাড়াও আরও অনেক ওয়েতে আপনারা কি বলে কোর্স প্রমোট করতে পারেন। ওকে, তো আপনারা এগুলো নিয়ে যদি কখনো গুগলে স্টাডি করেন সেক্ষেত্রে বিস্তারিত জানতে পারবেন। ওকে, আপনারা যেটা করতে পারেন, আমি যদি গুগলে সার্চ করি হাউ টু প্রমোট এ কোর্স অন সোশ্যাল মিডিয়া, আপনি এটা লিখে যদি আপনি সার্চ করেন, এখানে দেখবেন যে অনেক আইডিয়া আপনারা পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়াতে কোর্স কি বলে প্রমোট করতে পারবেন। ওকে, তো এগুলো একটু যদি পড়েন তাহলে হয়তো বা মার্কেটিং সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। এরপরে যদি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে আমাদের মেসেঞ্জারে আপনি মেসেজ করতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।